ফাইজলামি করবা না, মেজাজটা এমনি কিন্তু খারাপ। আইসা ফাইজলামি না করলে আমি আর কি করবো কত? মা হইয়া এর চেয়ে বেশি কিছু আমি করতে পারি? তোমার কিছুই করা লাগবে না। বাতাসে কেমন জানি একটা মিডা মিডা গন্ধ পাইতেছি। তুই পাস না? এত বেশি মিটার গন্ধ পাইলে তুমি বাতাস খাও, যায় যাও। মা মাইয়া দুই বান্ধবী মিলে কি করে? মিলিরে কইতাছিলাম আমি মনে হয় মাসি হয়ে যাইতাছি। তুই যে মিষ্টি লয়ে আইতাছস এটার গন্ধ আমি আর আগের থেকেই পাইতাছি। কি রে মিলি? তা কি এর মিষ্টি? এরা তো চেয়ারম্যান বাড়ির মেহমান, আর এই যে মিলা এ তো নতুন চেয়ারম্যানের বিদেশি মেহমান। চেয়ারম্যান যে মরে নাই, আমার মনে হয় সেই খুশির মিষ্টি লয়ে আইছে। আমরা যদি চেয়ারম্যান বাড়ির লোক হই তাহলে আপনি তো চেয়ারম্যান বাড়ির বউ কোলে নিয়ে বসে আছেন। চেয়ারম্যান বাড়ির ছোট বউরে মেম্বারশিপ গৃহবন্দী করে রাখছে, সেই শোকে না চেয়ারম্যান আবার মরে কে জানে। তোরা কি আগেই মিষ্টি খাইতে আইসোস? এটা চেয়ারম্যান বাড়ির মিষ্টি না, আমার এই সুন্দরী ভাবি মা হইতে চাইতেছে, এটা হলো সেই মিষ্টি। আরে এই শরীফ কস কি, কেমনে কি করলি? দূর চাষি, কেমনি কি করছি এখন কি আপনি এটা কমু নাকি? দূর, আমার মার কথা বাদ দে তো। আপনি প্যাকেট কিনে আমরা মিষ্টি খাওয়া টেনশনটা কেন? কালাডা। আরে সেই তোমার তো বুড়ি বানাই দিতেছস, আমি তো নারী হয়ে গেলাম। দোয়া করেন চাষি, আমার যদি এখন পোলা হয় তাহলে আপনি লাল শাড়ি পরে ঘরে তুলুন। আচ্ছা, রাতুল স্যার ময়নি বলে তোর মন কি খারাপ? আশ্চর্য, একটা মানুষ খুন হয় নাই বলে আমি মন খারাপ করব? তোমার আমাকে এতটা বাজে মনে হয়? আচ্ছা, তোমার কি মনে হয় আমি একবারের জন্য হলো মাস্টারকে মারতে চেয়েছি? মাস্টার চেয়ারম্যান হওয়া মানে তো হচ্ছে তোমার চাচুর চেয়ারম্যানই হারানো, তাই না? আমার চাচু নির্বাচনের জন্য আমি এই গ্রামে আসি নাই। আমি আসার পর নির্বাচন চোখে পড়েছে বলে আমার দায়িত্ব ছিল চাচুকে জিতানো। তার মানে এই না আমি একজনকে খুন করে তাকে জিতাবো? তুমি তাহলে আমাকে চিনতেই পারো না। না মানে আমি তোমাকে যতটুকু জানি বা চিনেছি, তুমি অকারণে মানুষ খুন করার মতো মানুষ না। তবে তুমি আমাকে বলেছিলা যে তোমার এই গ্রামে আসার একটা মাত্র উদ্দেশ্য কোন একজনকে খুন করা। রাইট, কিন্তু আমি তাকে অকারণে খুন করতে আসি নাই। সে আমার জন্মদাতা বাবাকে আমার চোখের সামনে নির্মমভাবে হত্যা করেছে। তোমার কি এটা অকারণ মনে হয়? না, বরং যথেষ্ট ভয়ঙ্কর আর নির্মম কাজ সে করেছে। তবে বিচার করার জন্য তো আইন আদালত আছে, তাই না? আইন আদালতে তথ্য প্রমাণ দিয়ে তখনকার সেই কিশোরীকে তোমার আইন আদালত কি বিচার করবে তা আমি জানি না। তবে সারাটা জীবন আমি যে এতিমের মতো আমার বাবার খুনি সে নির্মম দৃশ্য আমি স্মৃতি নিয়ে বড় হয়েছি, তার বিচার আমার নিজ হাতেই করতে হবে, আর আমি সেটা করবই। তুমি যে দৃশ্য দেখেছো তা নিঃসন্দেহে নির্মম, তবে এমনও তো কিছু হতে পারে যা তুমি দেখো নাই, তার থেকেও বেশি ভয়ানক আর নির্মম। এ ধরো তোমার প্রতি আমার যে ভালোবাসা বা প্রেম যেটা তুমি দেখতে পাচ্ছ না, তা কি নির্মম বা ভয়াবহ না? তুমি আমাকে কতটা ভালোবাসো তা আমি ভালো করেই জানি। তুমি তো ওই গ্রামের পেতনিটাকে ভালোবাসো। আর তোমার সব প্রেম বুঝি গ্রামের ওই শয়তান নাসিমার জন্য?